হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। মাসিক 70,000 টাকা বেতনের রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ চলছে, যেখানে চাইলে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। তো আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো কিভাবে আবেদন করবেন, এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি থাকছে, বয়সসীমা এখানে কি থাকবে এবং কিভাবে আবেদন আপনারা করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন আপডেটগুলো সবার প্রথম আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের চাকরির সুবিশাল সুযোগ। ইন্টারভিউর মাধ্যমে সরাসরি কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। মাসিক বেতন যেটা বলা হয়েছে সেটা কিন্তু 70,000 টাকা। তো আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলবো সেটি কিন্তু পদের নাম সম্পর্কে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ আর হসপিটাল এর তরফ থেকে প্রকাশিত প্রার্থীদের প্রবীণ বাসিন্দা পদে কর্মী নিয়োগ করা হবে। তো অর্থাৎ পদের নাম যেটা দেখবেন সেটা কিন্তু প্রবীণ বাসিন্দা। এরপরে বলে রাখবো শূন্যপদের সংখ্যা। সেক্ষেত্রে শূন্যপদের সংখ্যা যেগুলো বলা হয়েছে সেগুলো একটি কলামের মধ্যে নির্দিষ্টভাবে দেওয়া আছে, আমি কলামগুলো দেখিয়ে রাখবো। প্রথমেই বলে রাখবো বিভাগ এবং শূন্যপদ। যেটা দেখবেন বিভাগ সেটা কিন্তু বায়োকেমিস্ট্রি, তার জন্য কিন্তু একটি ভ্যাকেন্সি। চক্ষুবিদ্যা, তার জন্য কিন্তু একটি ভ্যাকেন্সি। অ্যানাস্থেসিওলজি, তার জন্য কিন্তু একটি ভ্যাকেন্সি। পেডিয়াট্রিক মেডিসিন, তার জন্য কিন্তু একটি ভ্যাকেন্সি। প্রস্তুতি ও স্ত্রীরোগ বিদ্যা, তার জন্য কিন্তু দুটি ভ্যাকেন্সি। জেনারেল মেডিসিন, তার জন্য একটি ভ্যাকেন্সি। প্যাথোলজি, তার জন্য একটি ভ্যাকেন্সি। ইএনটি, তার জন্য কিন্তু একটি ভ্যাকেন্সি। অর্থোপ্যাডিক্স, তার জন্য কিন্তু একটি ভ্যাকেন্সি। চর্মরোগবিদ্যা, তার জন্য একটি ভ্যাকেন্সি এবং রেডিওলজি, তার জন্য কিন্তু একটি ভ্যাকেন্সি। অর্থাৎ একগুচ্ছ পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো অতি অবশ্যই কিন্তু বিষয়গুলো দেখার পর আপনারা আবেদন করবেন। এরপরে বলে রাখবো মাসিক বেতন। যে সকল চাকরির প্রার্থীরা এখানে চাকরি পাবেন তাদের কিন্তু মাসিক বেতন যেটা বলা হয়েছে সেটা কিন্তু 70,000 টাকা। অর্থাৎ বেতনের যে পরিমাণ বা বেতনের যে স্ট্রাকচার সেটাও কিন্তু খুব ভালো এবং খুব বড়। তো এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হসপিটালের তরফে 2024-এ উল্লেখিত যে পদগুলি আছে তার জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, প্রাসঙ্গিকভাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এমডি, এমএস অথবা ডিএনবি ডিগ্রি অর্জন করে থাকলেই কিন্তু এখানে আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারেন। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে সেটা কিন্তু এমডি, এমএস এবং ডিএনবি মতো যদি কোর্স বা ডিগ্রি যদি আপনাদের করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারছেন। এরপরে বলে রাখবো বয়সসীমা সম্পর্কে। আবেদনকারীর ক্ষেত্রে বয়সসীমা যেটা রাখা হয়েছে সেটা কিন্তু 45 বছর। অর্থাৎ 45 বছরের নিচে যে কেউ কিন্তু এই চাকরির জন্য আপনারা আবেদন জানাতে পারছেন। তো অতি অবশ্যই কিন্তু বিষয়গুলো আপনারা দেখবেন। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি। মূলত আবেদনের পদ্ধতি যেটা আপনারা দেখবেন, এখান থেকে আগের থেকে কোনো রকম কিন্তু আবেদন করার আপনাদের দরকার নেই। সরাসরি আবেদনপত্র সমেত কিন্তু আপনাদের ইন্টারভিউর দিন ইন্টারভিউর টেবিলে কিন্তু আপনাদের সরাসরি উপস্থিত থাকতে হচ্ছে নিজের যাবতীয় জেরক্স কপি এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা কালেক্ট করে নেবেন। এরপরে বলে রাখবো প্রয়োজনীয় নথি। শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র কিন্তু আপনারা দিচ্ছেন, জন্ম সার্টিফিকেট দেবেন, আধার কার্ড কিংবা ভোটার কার্ড আপনারা দেবেন, পাসপোর্ট সাইজ ফটো ইত্যাদি কিন্তু আপনাদের সাথে করে নিয়ে যেতে হচ্ছে ইন্টারভিউর দিন ইন্টারভিউর কেন্দ্রে। তো অতি অবশ্যই কিন্তু এটা আপনারা করে রাখবেন। এরপরে বলে রাখবো ইন্টারভিউর তারিখ। মূলত ইন্টারভিউ সংগঠিত হবে 20/12/2024-এ। অর্থাৎ 20/12/2024-এ কিন্তু ইন্টারভিউ সংগঠিত হচ্ছে, সেখানে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হচ্ছে। আমি ইন্টারভিউর স্থানটা সম্পর্কে একটু জানিয়ে রাখি। অফিস অফ দি ডিন, অফিস অফ দি প্রিন্সিপাল, JGMCH, ফার্স্ট ফ্লোর, ডিস্ট্রিক্ট হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, হসপিটাল রোড, পিও অ্যান্ড ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিন 735101। এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের প্রয়োজনীয় নথি সমেত কিন্তু আপনাদের 20/12/2024-এ গিয়ে উপস্থিত হতে হচ্ছে। সেখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া হবে এবং শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এখানে কর্মী পদে নিযুক্ত করা হবে। তো অতি অবশ্যই বিষয়টা কিন্তু আপনারা দেখছেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু প্রয়োজনীয় লিঙ্ক দিয়ে রাখবো, যেমন তার মধ্যে থাকবে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে যেটা আপনারা করবেন, অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে ক্লিক করে দেখে নেবেন, সেখানে যাবতীয় তথ্য পেয়ে যাবেন এবং স্ক্রল ডাউন করে নিচে আসলেই কিন্তু আপনারা সেখানে ফরম্যাটটা পেয়ে যাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফরম্যাট। সেই ফরম্যাটটা যথাযথভাবে প্রিন্ট করে ভালোভাবে সেটিকে
ফিল আপ করে এবং যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো আপনাদের থাকবে সেগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট তারিখে কিন্তু আপনারা নির্দিষ্ট সময় পৌঁছে যাচ্ছেন। তো অতি অবশ্যই বিষয়গুলো কিন্তু আপনারা করবেন। আরও কিছু তথ্য জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখিয়ে রাখি। তো বন্ধুরা, দেখে নিতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেখানে প্রথমেই কিন্তু আপনাদের নাম লিখতে হচ্ছে, তারপরে এখানে সেলফ অ্যাটেস্টেড করা একটি ছবি দেবেন, তারপরে ফাদার্স নেম, তারপরে এখানে কিন্তু অ্যাড্রেসটা আপনারা মেনশন করে দিচ্ছেন। তারপরে যেটা করবেন, এখানে ডেট অফ বার্থটা দিচ্ছেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনাদের দিতে হচ্ছে, তারপরে আধার কার্ড কিন্তু আপনারা দিয়ে দেবেন। তারপরে এদিকে ডিটেলসগুলো কিন্তু আপনারা ভরছেন, এমবিবিএস এর ডিটেলসগুলো কিন্তু এখানে আপনারা ভরে দেবেন, সাবজেক্ট ওয়াইজ কিন্তু ডিটেলস এখানে আপনারা ভরছেন। তারপরে নিচের দিকে চলে আসলে এখানে আপনাদের এমবিবিএস এর সম্পর্কে ডিটেলস কিন্তু এখানে আপনাদের দিতে হচ্ছে, এমডি এমএস কিংবা ডিএনবি যদি থেকে থাকে বা যেগুলো আছে সেগুলো কিন্তু পরপর এখানে আপনারা দিচ্ছেন। প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে যেটা করবেন, এখানে কিন্তু আপনাদের একটি সিগনেচার করে দিতে হচ্ছে। সিগনেচার করার পরে এখানে কিন্তু আপনারা ডেট দিয়ে দেবেন, যেই ডেটে কিন্তু আপনারা সেখানে উপস্থিত হচ্ছেন, সেই ডেটে সরাসরি গিয়ে কিন্তু আপনারা উপস্থিত হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।